লোহিত সাগর ও আরব সাগরের নীল জলরাশির সমুদ্রতট ঘেঁষে অবস্থিত পৃথিবীর অন্যতম দস্যু রাষ্ট্র সোমালিয়া। হর্ন অফ আফ্রিকার এ দেশের নামটুকু শোনা মাত্রই মনে ভেসে ওঠে পণ্য পরিবাহী জাহাজ লুটপাট, নাবিকদের অপহরণ, মুক্তিপণ আদায় কিংবা অতর্কিত হামলা, গোলাবর্ষণ, সব দুর্ধর্ষ কর্মকাণ্ডের ভয়ঙ্কর চিত্রপট। সেজন্য পৃথিবী জুড়ে কুখ্যাতিরও জুড়ি নেই তাদের। কিছুকাল পূর্বেও যে দেশের জনগণ মৎস্য আহরণ আর শস্য উৎপাদনকে বেছে নিয়েছিল জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে, রাতারাতি কিভাবে তারা পরিণত হলো এক ভয়ঙ্কর দস্যু জাতিতে। অতি সাধারণ জেলে পরিবার থেকে উঠে আসা এ মানুষগুলোই বা দস্যুপনায় মেতে উঠল কিভাবে? চলুন জেনে আসা যাক এর পেছনের আসল ইতিহাস। 1650 পরবর্তী সময় এডেন উপসাগরের নিকটবর্তী এ দেশ তখন রাজনৈতিক শাসন ও স্বৈরাচারী উপনিবেশ থেকে পুরোপুরি মুক্ত ভূমি। দেশের সর্বত্র তখন শান্ত, স্নিগ্ধ, নির্মল পরিবেশ। আর্থিক অভাব অনটন থাকলেও তার ছিটে ফোটাও বোঝার উপায় ছিল না। সমুদ্রের নোনা জল থেকে মৎস্য আহরণ করে সুখেই দিনপাত করছিল মানুষগুলো। ঠিক সে সময় বিশ্বের অন্য প্রান্তে রাজ্য বিস্তারের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে শক্তিধর সাম্রাজ্যগুলো। যাতায়াতের জন্য তারা বেছে নেয় নির্ঝঞ্ঝাট সমুদ্র পথে। পুরো বিশ্বের এখানে সেখানে দাপটে চষে বেড়ায় তারা। চলে একের পর এক সাম্রাজ্য অভিযান, রাজ্য জয়ের প্রচেষ্টা। এইসব অভিযানের নাবিক ও কুলি হিসেবে যাদের ব্যবহার করা হতো, তাদের উপর চালাতো অকথ্য নির্যাতন। হাড় ভাঙা খাটুনির পরও মিলত না একবেলার আহার। খাদ্যাভাবে রোগ শোকে তাদের কর্মক্ষমতার যখন শূন্যের কোঠায়, তখন অসহায় এসব মানুষদের ছুঁড়ে ফেলা হতো সাগরের অতল জলরাশিতে। সেই জলেই তারা ঢলে পড়ত মৃত্যুর কোলে। ঠান্ডা জলের সংস্পর্শে এই লাশগুলো ঢেউয়ের তোড়ে আসছে পড়ত সোমালিয়া উপকূলে। তা দেখেই আটকে উঠত সোমালি মানুষগুলোর মন, রক্তক্ষরণ হতো হৃদয়ে। এতেই শক্তিধর রাজ্যসমূহের প্রতি জন্ম নিল বিরূপ ধারণা। 1885 সাল থেকে 1969 সাল নাগাদ নোংরাভাবে শাসিত হয় সোমালি জনপদ। 1969 সালের শেষাংশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সোমালিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করে সিয়াদ বারে নামে এক সেনা কর্মকর্তা। তবে সামরিক বিবাদ, অতর্কিত হামলা, গোত্র সংঘাত, নির্বাচনে গণহত্যা ইত্যাদি নানাবিধ কারণে তোপের মুখে 1992 সালে ক্ষমতার মসনদ ছেড়ে কেনিয়া পালাতে বাধ্য হয় ষাটোর্ধ্ব এ নেতা। অবসান ঘটে দীর্ঘ 22 বছরের সিয়াদ বারের শাসনের। উপকূলে অবৈধ জাহাজের অনুপ্রবেশ রোধে চলছে নজরদারি। নিত্যদিনের মতোই বসেছে কঠোর পাহারা। স্থানীয় জেলেদের কয়েকটি দল পালাক্রমে পালন করছে এ দায়িত্ব। তবে তাদের ছোট নৌকা করে এসব গতিদানবদের কাছাকাছি যেতেও বেশ বেগ পেতে হচ্ছে। এমনই একদিনে আচমকা অদূরে ভেসে থাকা একটি জাহাজের দেখা মিলল। দেরি না করে তারাও ঝটপট তৈরি হয়ে রওনা করলো জেটটির পানে। ছোট নৌকা করে তারা ঘিরে ফেলতে সমর্থ হলো জেটটিকে। জেলেদের বিবর্ণ চোখ আর শুকনো চোয়ালের মুখাবয়ব দেখে জাহাজের নাবিকরা বেশ ভরকে গেল। তাই তাদের শর্তমতো ক্ষতিপূরণ প্রদানে সম্মত হলো তারা। প্রদান করা হলো মূল্যবান অর্থ সামগ্রী। সবকিছু বুঝে নেওয়ার পর প্রতিশ্রুতি মোতাবেক জেলেরাও ছেড়ে দিল তাদের। 2000 থেকে 2012 সাল পর্যন্ত ছিল সোমালিয়ান জলদস্যুতার স্বর্ণযুগ। সাগর জলে বীর দর্পে চলা এইসব জলদস্যু পরিচালনা করেছে শত শত হামলা। এইসব অভিযান থেকে হাতিয়ে নিয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার অর্থমুদ্রা। যদিও 2013 সালে জাতিসংঘ, নেটো ও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কিছু দেশের কঠোর হস্তক্ষেপ ও দমন নীতির পর দস্যুবৃত্তি কমে আসে অনেকটা। তবে 2017 সালের মার্চ মাসে জ্বালানিবাহী ট্যাঙ্কারে আক্রমণের মাধ্যমে 5 বছর পর আবারও বড়সড় কোনো হামলা পরিচালনা করে তারা। সম্পদ আহরণে শোষক শ্রেণীর অনৈতিক কর্মপন্থা অবলম্বন, অভিজাত্যপূর্ণ মোহময় জীবনের লোভ লালসা আর এর ভয়াল থাবার কবলে পড়ে সোমালিয়ার প্রাণোচ্ছল জেলেরা আজ বয়ে বেড়াচ্ছে জলদস্যুতার কলঙ্কিত বোঝা। ভাগ্যের নির্মম পরিহাস আর সময়ের নীরব স্রোতে আজ তারা পুরো পৃথিবীর নিকট বিভৎস জাতিসত্তা। এই জাতিসত্তার উত্থানে ফুলে ফেঁপে ওঠা উন্নত বিশ্ব কতটুকু দায়ী? প্রশ্নটি না হয় তোলাই থাকুক আজ।